পড়ে গেছে খাট থেকে, কাঁদছে, তো মা দৌড়ে, বাবা সোনা, আমার চাঁদ বাবা পড়ে গেলি সোনা, আহা কোথায় লেগেছে দেখি দেখি, ওর আহা বাবা এই লাড্ডু নে। তো বাচ্চারা বললো খুব ভালো তো, খাট থেকে পড়ে যাও একটু কাঁদো, মা এসে হাতে লাড্ডু, যে লাড্ডুর বাক্সটা উপরে রাখে, হাতে দেওয়া যায় না, সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। তো পরের দিন নিজে থেকে ইচ্ছে করে পড়ে গেছে, পড়ছে করে খুব কাঁদছে, চিৎকার করে, কিন্তু মা আর আসছে না। তারপরে সেই কুমিরের চোখের জল ফেলে মার কাছে গিয়ে বলছে, মা তুমি এলে না কেন মা, তুমি কালকে চলে গেলে, কালকে এলে, আমি কাঁদলাম, তুমি কালকে এলে, আজকে এলে না কেন? বলছে, বাবা কালকে তুই আমার জন্য কিনেছিলি, আজকে লাড্ডুর জন্য কাঁদছিস বাবা। বোঝা যাচ্ছে কি? যদি আপনার মধ্যে সেরকম পবিত্রতা থাকে, সাহস নয়, পবিত্রতা, মনের মধ্যে সম্পূর্ণরূপে নির্মলতা, যে আপনি সম্পূর্ণরূপে ভগবানকে ভালোবেসে এটা নিবেদন করছেন, ভগবান গ্রহণ করবেন। কিন্তু জড়জগতে এই নিয়মগুলো করা হয়েছে আমাদেরকে পবিত্র করার জন্য, মানসিকতার জন্য। যেমন আমি উদাহরণ দিই, আপনি আমাকে বলুন, পোশাক আশাক এবং আচার ব্যবহারের উপরে অনেক কিছু আমাদের মানসিকতা নির্ভর করে। শ্রাদ্ধে কি কাপড় পরে যায় লোকে? যখন কোনো শ্রাদ্ধে কেউ ডেকেছে আপনাকে, আপনি কি ঝলমলে ড্রেস পরে যাবেন? শ্রাদ্ধে সাদা কাপড় পরে যাবেন। আর বিয়ে বাড়িতে নিশ্চয়ই কেউ একটা পাঞ্জাবি আর একটা ফতুয়া পরে চলে যাবে না। মানে ভাবুন, একটা টি শার্ট, একটা কোনো একটা বিয়ে বাড়িতে একটা রকম আছে জামা কাপড় পরার, হ্যাঁ কি না? ঠিক সেরকমভাবে মন্দিরে যখন আপনি যাচ্ছেন, সেই মানসিকতাটাকে আনার জন্যে পোশাক এবং আচরণ এবং আমাদের বাহ্যিক যে চৌধুরীতা অনেকটা নির্ভর করে। আপনি আমাকে একটা কথা বলুন, স্নান করার পর আপনার কেমন লাগে? হ্যাঁ, সেজন্য শাস্ত্রে বলছে যতবার আপনি কলিযুগে স্নান করবেন তত বেশি পবিত্র হবেন। তার কারণ হচ্ছে, যা কিছু আমরা করছি আমাদের মনটাকে এবং মানসিকতার উপরে প্রভাব বিস্তার করার জন্য। যদি আপনার মন, যেমন শাস্ত্রে আছে ঋষভদেবের কথা, উনি চানই করতেন না, বিষ্ঠা ত্যাগ করতেন, কিছু করতেন না, তোমার বিষ্ঠা থেকে চন্দনের গন্ধ বেরোতো, এত পবিত্র ছিলেন তিনি, শাস্ত্রে আছে। তো সেরকম ভক্ত আমরা হতে পারবো না। সেজন্য ধীরে 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 দু রকমের ভক্তি আছে, একটা হচ্ছে বৈধি ভক্তি, আর একটা হচ্ছে রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তি মানে সে সম্পূর্ণরূপে কৃষ্ণময় হয়ে রয়েছে, যেমন যশোদা, নন্দ বাবা, দেবকী, বসুদেব, বোঝা যাচ্ছে? তারা স্বাভাবিকভাবে যেখানেই থাকবে কৃষ্ণের কথা চিন্তা করছে। তারা একটা ফল দেখলো, ভাববে যে কখন আমি কৃষ্ণকে সেটা গিয়ে দেবো, কিন্তু আমি যদি একটা ফল দেখি ভাবো কখন খাবো। এটা হচ্ছে অন্তর। কিন্তু যখন আমি বুঝতে পারছেন ব্যাপারটা, বোঝা যাচ্ছে? তো চেতনাটাকে যদি কারোর পবিত্র থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা করা খুব ডিফিকাল্ট। তার জন্য নিয়মগুলো দেওয়া হয়েছে, যেটা আপনি নিজেই বললেন, স্নান করার পরে ভালো লাগে। তার কারণ হচ্ছে, স্নানের পরে জল যাবার পরে আমাদের শরীরের উপরে একটা প্রতিক্রিয়া হয়, শরীরে আমাদের মন সেটার দ্বারা নির্মল হয়, শান্ত হয়, ধীর হয়। যেমন বলে রেগে গেলে খেতে নেই, হজম হবে না, এটা কিন্তু ঘটনা। সেজন্য বলা হয়, অনেক কিছু ঘটনা আছে যেগুলো বলা হয়, সেগুলো শাস্ত্রে আছে। কেন শাস্ত্রে আছে? যাতে আমাদের খুব ভালোভাবে যে কাজটা করছি সেই কাজটা যাতে করতে পারে। এখন খুব বিরক্ত হয়ে আছেন, আপনি রেগে রয়েছেন, আপনাকে বললো সঙ্গে সঙ্গে ফুল দিয়ে দিতে, আপনি সেই মানসিকতা রাখতে পারবেন না। সেজন্য আপনাকে সেই শান্তভাবে, ধীরভাবে, যত্ন সহকারে এই নিয়মগুলো পালন করলে আরও বেশি ফল পেতে পারবেন আপনি। বোঝা গেছে? আমি আশা করবো যে আপনি একদিন এমন স্তরে পৌঁছান যে আপনি জিন্স পরে দিলেও ভগবান কোনো অসুবিধা হবে না। কিন্তু সেখানে যাওয়াটা খুব কষ্ট, জন্য এখন চান করতে হবে। হরে কৃষ্ণ। এখন চান করতে হবে, শুদ্ধ বস্ত্র পরতে হবে, সেটা আমাদের চরিত্রের উপরেও প্রভাব বিস্তার করে। এই যে সাধুর মতো আমরা ড্রেস পরেছি কেন? আমি আজ সকালবেলা একটা ক্লাসে বলছিলাম, আমাদের সচেতন হবার জন্য। পুলিশকে কেন বর্দি পড়তে বলা হয়? সে সচেতন থাকবে যে আমাকে এই কাজটা করতে হবে। ইউনিফর্ম কেন পরানো হয় স্টুডেন্টদেরকে? যাতে সবাই জানে যে এখানে কেউ কোনো সুবিধা নিতে পারবে না, সবাই সমান শিক্ষার জায়গায়। অনেক কিছু ম্যাটার করে এবং সেগুলো সব শাস্ত্রীয়। ভালো করে যদি দেখেন, শাস্ত্রে সব কিছুর উদাহরণ আছে। এটা আমাদের মন এবং চেতনার উপরে আমাদের পোশাক আশার ব্যবহার অনেক প্রভাব বিস্তার করে। যেন আমি বলছিলাম, আমি যখন আসছিলাম একদিন ট্রেনে, একটা শর্টকাটে যদি ট্রেন থেকে লাফিয়ে যেতাম তাহলে শর্টকাটে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম। কিন্তু যেহেতু বস্ত্র পরে আছে, যে আমি লাফাতে গেছি, অনেকদিন আগেকার কথা বলছে, এখন লাফালে পড়েও যাব, কিন্তু তখন লাফালে ঠিক জিপে যেতে পারতাম, 10-12 বছর আগেকার কথা। তখন একজন জনৈক ব্যক্তি আমাকে বলছেন, মহারাজ আপনি যদি লাফিয়ে যান আমরা কোথায় যাব? তাহলে কি শিখবো আপনাদের কাছ থেকে? বোঝা যাচ্ছে কি? খুব ভালো কথা।
আমি তো হৃদয়ঙ্গম করেছি। এবং সেই জন্য আমি বললাম যে আমি আবার সেই ঘুরে উপর দিয়ে অনেকটা পথ হেঁটে গেলাম। কেন? এই বস্ত্রের মর্যাদা লক্ষণ করানোর জন্য। হ্যাঁ, তো সেই জন্যে পোশাক আশাক সব কিছু আমাদেরকে সংযত করে, আমাদের চেতনা দেয় ভালো। আপনি দেখবেন, আপনি যদি শুদ্ধ বস্ত্র পরিধান করেন, স্নান করে চন্দন দেন, তিলক করেন, মন্দিরে আসেন, আপনার চেতনার মধ্যে অনেক পার্থক্য হবে, অনেক পার্থক্য হবে, পরিবেশ অনেকেরও পার্থক্য হবে। সেই জন্য আলটিমেটলি একটা জিনিসের উপর নির্ভর করছে, মনের চেতনা। সেটা যখন আমরা যা কিছু, আমি সকালবেলা আরও আলোচনা করছিলাম, আমরা এই যে আলোচনা সভা করছি, আমরা এই যে হরিনাম করছি, কীর্তন করছি, সাধু সঙ্গ করছি, বিগ্রহ আরাধনা করছি, একটা মুহূর্তের জন্য করছি, যাতে অন্তকালে নারায়ণ স্মৃতি হয়, সে একটা সময়ের জন্য। কারণ একটা সময় আমাকে নিশ্চিত করে দেবে যে আমি কোন দিকে যাব। ঊর্ধ্বং গচ্ছতি সত্যতা, মধ্যে তিষ্ঠা রাজসা, জঘন্য গুণে বৃত্তস্য রো গচ্ছন্তি তামসা। কোনটাতে যাব? সত্যগুণে যাব, রজগুণে যাব, না তমগুণে যাব? ওই একটা মুহূর্ত। লাইফ ইজ এ প্রিপারেশন ফর ডেথ। সেই জন্য এই যে আমরা সৎসঙ্গ করছি, যা কিছু করছি, মনের উপরে প্রভাব বিস্তার করার জন্য, যাতে মন আমাদের শান্ত হয়, আমরা সঠিকভাবে জিনিসটাকে দেখতে পারি। সেই জন্য হচ্ছে আধ্যাত্মিক জীবন। এবং যা কিছু আমরা করছি প্রভু, সব কিছু ওইটাকে মাথায় রেখে, যাতে মন আমার নিয়ন্ত্রণে থাকে। ক্লিয়ার? খুশি আপনি? চান করবেন কিন্তু এখন, ঠিক আছে?